দারোয়ান, 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 কোথায় গেল সব? আপনি দারোয়ানকে খুঁজছেন কেন? এনি প্রবলেম? তুমি কে? আমার নাম সালমান। এই যে পাশের রুমেই তো আমি আছি। আমার খুব বিপদ। মেয়েটা হঠাৎ কেমন জানি অসুস্থ হয়ে পড়লো। কোথায়? আমি কি একটু দেখতে পারি? তুমি কি ডাক্তার? জি না। তাহলে? এত রাতে এখানে ডাক্তার কোথায় পাবেন বলেন? তবে আমার কাছে একটা ফার্স্ট এইড বক্স আছে। ও, এসো এসো। চলুন। আমি আসছি। ও তো ঘুমোবার আগেও সুস্থ ছিল। সন্ধ্যার পরে একসঙ্গে খেলাম, বারান্দায় বসে গল্প করলো অনেকক্ষণ। শুতে গেল রাত্রি 11টার দিকে। তারপর কিছুক্ষণ আগে কি হলো জানি না, হঠাৎ ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠল। ঘুমের মধ্যে? হ্যাঁ। তারপর হঠাৎ অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে দেখি অনেক টেম্পারেচার। আমার মনে হয় আপনার মেয়েকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। তা তুমি কি করো? আমি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এবার ফাইনাল দিলাম, রেজাল্ট বের হয়নি এখনো। চট্টগ্রামেই থাকো? জি। আর আপনারা বোধহয় ঢাকা থেকে এসেছেন তাই না? হ্যাঁ। এই রেস্ট হাউসে তো বেশি দিন হয়নি আপনাদের? হ্যাঁ, 3 দিন হলো। আমি ঢাকায় লোয়ার কোর্টে প্র্যাকটিস করি। ওর মা মারা গেছেন 3 বছর হলো। এখানে কেন এসেছেন, বেড়াতে? হ্যাঁ, অনেকটা তাই, তবে ডাক্তারের পরামর্শে। আমার মেয়েটার একটা অদ্ভুত শখ আছে। কেমন? নদী, বিল, ঝিলের পাড়ে মাছ, কাঁকড়া, ঝিনুক, তারপর লতা পাতা, গাছ এসবের ছবি তুলে ডাটা কালেকশন করে। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান শুনে বললেন তাহলে তো খুব ভালো হলো, অসুস্থ মেয়েটাকে এমন একটা জায়গায় কিছুদিনের জন্য নিয়ে ঘুরে আসেন যেখানে ও এসব নিয়ে ব্যস্ত থাকতে পারে। কিছুদিন ব্যস্ত থাকলেই সমস্যাটা কেটে যাবে। বাবা, বাবা, তুমি এখানে বসে ঘুমাচ্ছ কেন? বিছানায় শোনি। ও কোথায় গেল? ওকে। ছেলেটি? ছেলেটি মানে? ভুতুড়ে কাণ্ড। বিবির করে কি বলছো বাবা? না, কাল রাতে একটা ছেলে এসেছিল এই ঘরে। হ্যাঁ, মানে ঘুমের মধ্যে হঠাৎ তো শরীর খারাপ করলো। তা আমি পাজলড হয়ে বারান্দায় গিয়ে ডাকাডাকি করতেই ছেলেটি এলো। তারপর সারা রাত বসে তোর সেবা করলো। কি বলছো? তারপর? তারপর হয়তো আমার একটু তন্দ্রার মতো এসেছিল। এখন সবাই ছেলেটি কোথায় চলে গেল।
কি যে বলছো না বাবা, এখানে আসার পর থেকেই তো দেখছি ওই রুমটাতে তালা ঝুলছে। ও তাহলে তাহলে আবার কি, পরিষ্কার স্বপ্ন দেখেছো। স্যার, কাল রাতে কি আপনি আমায় খুঁজেছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? আপনাকে তো বলেছিলাম শহরে যাচ্ছি, মাসের বাজারটা করব। বলেছিলেন নাকি? আচ্ছা, একটা কথা বলুন তো, পাশের ঘরে কে থাকেন? কেন স্যার, এনি ডিস্টারবেন্স? না না, মানে আমরা আসার পরের থেকেই দেখছি তালা লাগানো থাকে কিনা। সেটাই স্বাভাবিক, কারণ ওই ঘরটায় যিনি থাকেন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান, খাওয়া দাওয়াও ঠিক মতো করেন না। আজ বললেন দুপুরে খাবেন, রান্না বান্নার ব্যবস্থা করলাম। দেখুন বেলা হয়ে গেল, পাত্তা নেই। আঙ্কেল, রাতে অনেক খোঁজাখুঁজি করে কোনো ডাক্তারই পাইনি। এখন এনাকে পেয়েছি, এনাকে নিয়ে এসেছি। বসেন। এই যে, তুই না বলেছিলি আমি স্বপ্ন দেখেছি? এই সেই ছেলে, এর নাম সালমান। সবাই বললেন অনেক পুরনো ডাক্তার, বেশ হাতযশও আছে। হাসলেন কেন? ওনাকে ধরে নিয়ে এসেছেন কার জন্য? আমার জন্য? আমি তো ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন? তাহলে আমার ভিজিটের কি হবে? বিউটিফুল। আপনার ভিজিটটা আমি দিয়ে দিচ্ছি। না না, আবার তুমি কেন দেবে? না, ঠিক আমি আছে। দিচ্ছি, আমি দিচ্ছি। থাক থাক, লাগবে না, আমি তাহলে চলি। আচ্ছা, একটু দাঁড়ান। কেয়ারটেকার সাহেব, খিদে পেটটা একেবারে চৌচো করছে, খানাটা গরম করে টেবিলে লাগান। হ্যাঁ, চলুন। আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি করছেন? স্পেসিস কালেকশন? একা একা? আপনি তো অনেক সাহস। কি করব, এখানে আসার পর থেকে বাবা আমার অত্যাচারে ফেড আপ, তাই বললাম আজ ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি একাই ঘুরে আসি। আপনার এই ডিসিশনটা একদম ভালো হয়নি, প্রশংসা করতে পারছি না। কেন? জায়গাটা দারুণ, অনেক কিছু পাওয়া যাচ্ছে। জায়গাটা দারুণ, তবে এটা অনেক বিপজ্জনক একটা জায়গা। তাহলে আপনি এলেন কেন? আচ্ছা, আপনি নাকি সারা দিন ঘুরে বেড়ান, রেস্ট হাউসে থাকেনি না? কে বলল? আরে হাসির কি হলো? আচ্ছা, আপনি কি স্বভাবে উড়নচণ্ডী? কেন, এই মুহূর্তে আমার মাথার সব চুলগুলো কি উঠছে? চুল উঠলেই মানুষ উড়নচণ্ডী হয় না। আপনার তো অনেক হাসি, তাই না? কি কি খাওয়া দাওয়া করেন আপনি? তাহলে সেই মেনুটা আমি একটু ফলো করতাম। আর আপনাকে দেখে মনে হয় আপনার স্টকে হাসিই নেই, এখানে দাঁড়িয়েই কথা বলবেন। না, চলুন, এখনো ওদিকটা যাওয়াই হয়নি। এই জায়গাটা খুব নির্জন, তাই না? নির্জন, তবে যে পৃথিবীতে মানুষ থাকে সে পৃথিবীটাকে দেখুন, অনেক বিউটিফুল। অথচ পৃথিবীর বেশিরভাগ মানুষ তা আবিষ্কার করতে চায় না। খাওয়া দাওয়া করে, সন্তান হয়, বুড়ো হয়, তারপর মরে যায়। যেমন এই জায়গাটা না এলে কি করে আবিষ্কার করতাম জায়গাটা এত সুন্দর। আপনার কথাগুলো তো খুব সুন্দর। তাই আপনি এখানে কতদিন? আমি এসছি 8 দিন হলো, গুনে গুনে 8 দিন। আর মাত্র 22 দিন থাকতে পারবো। খুব হিসেবপত্র করে চলেন মনে হয়। আপনারা তো এসেছেন 3 দিন হলো, তাই না? অনেক কথা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। বাঁধন। বাঁধন? নামটাকে নিশ্চয় আর প্রশংসা করতে পারছেন না। আমিও জানি, খুব সাধারণ টাইপের নাম। বাঁধন, এক জীবনে আপনি কি কি বেঁধেছেন? শুধু হাসিটাই? বিউটিফুল। আচ্ছা, আপনার হাতের এই যন্ত্রটা আমাকে একটু দেবেন? কি করবেন?
আবার যদি কোনো কারণে হেসে ওঠেন তাহলে শাটার টিপবো। না, সরি, মানুষের ছবি তুলে আমি পছন্দ করি না। কেন? অতীতের কোনো স্মৃতি আমি রাখতে চাই না। অতীত মানুষকে অনেক কষ্ট দেয়, অনেক সময় অসুস্থও করে ফেলে। চলুন এবার যাই, আর বেশি দেরি করলে বাবা চিন্তা করবে। আপনি যান, এই সময় তো আমি রুমে ফিরি না। আমি এখানে ঘুরতে এসেছি, যত পারি আমি ঘুরে নেব। আমি তাহলে আসি। আচ্ছা। যেতে দেওয়া ঠিক হয়নি বলছো? কিন্তু মা, মনে রাখতে হবে আমরা হয়তো ছেলেটার উপর একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি, তাই তার এই অনুরোধটা আমার রাখার দরকার ছিল। তোমাকে বলে যেতে পারতো, সেটা মানছি। নাও, এটাই সেই দলিল, তোমার কাছে রাখো। এত চিন্তা করো না, ওর তো প্রায় আসার সময় হয়ে গেছে, 8 দিন চলে গেছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। দেখছিস না দিনগুলো কেমন তত্তর করে চলে যায়। এখানে আসার পর থেকে মনে হচ্ছে দিনগুলো যেন আরো দৌড়ে যাচ্ছে। সত্যি বলছো বাবা? বোর হচ্ছ না একটুও? কেন এই কথা বলছিস কেন মা? তোমার কত কাজ, এখানে আসার প্ল্যানই ছিল না, আমার জন্য বাধ্য হয়েছো। দেখ মা, বুকের কাছের মানুষের জন্য বাধ্য হয়ে কাজ করাটা অনেক আনন্দের। তুমি এত ভালো কেন বাবা? আর কিছু হওয়ার উপায় নেই বলে। তুই আমার একটি মাত্র সন্তান, তবে বাবা হিসেবে আমার ফেলিওরও আছে। তোর এত বড় ক্রাইসিস যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কতটা আমার আগে জানা উচিত ছিল, তাহলে তোকে এতটা অসুস্থ হতে হতো না। বাবা, দ্যাট চ্যাপ্টার শুড বি ক্লোজ। তাছাড়া আমি তো এখানে সেটা ভুলতেই এসেছি নাকি? হ্যাঁ মা, সবসময় মনে রাখবি জীবন একটাই, তার থেকে যে সময়গুলো চলে যায় তা আর ফিরে আসে না। তাই ফালতু অতীত মাথায় রেখে জীবন খরচ করার কোনো মানে হয় না। জীবন থেকে প্রতি মুহূর্তে যতটা আনন্দ নেওয়া যায়। দারোয়ান, দারোয়ান, জি আপা, এটাকে একটু খুলেন না। আমার কাছে তো চাবি নাই, চাবি স্যারের কাছে। যান, আপনার স্যারকে ডেকে নিয়ে আসেন। যান, আমি যেভাবে যেভাবে বলছি রুমটাকে সেভাবে গুছান। ওই যে জানালাটা, ওটা খুলে দেন, আর ওই পাশের কাপড়গুলোকে একটু সরিয়ে রাখেন। আপনি আপনার এখানে কি করছেন? আস্তে, জোরে কথা বলবেন না, আমার অনুরোধেই উনি ঢুকেছে। এটা উচিত হয়নি আপনার। আমার কাজ কেউ করে দিক, এটা কিন্তু আমি একদম পছন্দ করি না। আই অলওয়েজ ট্রাই টু বি এ সেলফ মেড পার্সন, ইউ সি।
আর এ ব্যাপারে আমার কিন্তু একটু গোয়ার্তুমিও আছে। কেন আছে? বাই দ্য ওয়ে, চা খাবেন? আমার এখানে তো চায়ের ব্যবস্থা নেই, চলেন বাইরে ছাপড়াটায় গিয়ে চা খেয়ে আসি। চলেন। এই ফাঁকে রুমটাকে একটু মানুষ বানিয়ে দিন। তুমি গোছাও, আমি একটু আসছি। জলদি ক্যাশ খুলেন। টাকা করেন না মিয়া, দেরি করলে হাত খরচ করে দিমু। কি ব্যাপার, চাঁদাবাজ? আপনি একটু এদিকে জানতো, আমি দেখছি। কি ব্যাপার, এত হইচই কেন এখানে? আপনি কে? চা খেতে এসেছেন না? চাটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে চলে যান। এসব চাঁদাবাজি ছেড়ে দেন। চাঁদাবাজ? আপনাকে একটা প্রশ্ন করি। সেদিন আঙ্কেল বলছিলেন আপনাকে নাকি এখানে ডাক্তারের পরামর্শে আনা হয়েছে। একটা মানুষের এমন কি সমস্যা হতে পারে আমি ঠিক বুঝতেই পারছি না, যার রাতে শরীর ভীষণ খারাপ অথচ সকালে একদম ভালো। আপনার কি অসুখ? ক্যান্সার না, নাটকীয় উপন্যাসে আমরা এরকম প্রায় দেখি, তাই না? মেয়েটা অসুস্থ, তারপরে নতুন জায়গায় বেড়াতে যায়, একটা লোকের সাথে পরিচয়, শেষ দৃশ্যে হাপুস নয়নে কান্না। তাহলে আপনার ক্ষেত্রে ডাক্তারের এই পরামর্শটা কেন? বলছি, আগে আপনি বলুন, এমন অফ সিজনে এখানে কেন এসেছেন? স্রেফ বেড়াতে? দেখুন, প্রশ্নটা কিন্তু আমারই আগে ছিল, সেজন্য ভদ্রতা অনুযায়ী উত্তরটাও কিন্তু আমারই আগে প্রাপ্য, তাই না? আমি 2 মাস আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সাজ্জাদ নামে আমার এক ক্লাসমেট ছিল, দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। ওকে নিয়ে কখনো অন্য কিছু মাথায়ও আসেনি। একদিন আমাদেরই ক্লাসের ফার্স্ট বয় রফিক, ওর সাথে কথা বলছি, কোথা থেকে হঠাৎ উড়ে এলো সাজ্জাদ, বলল, চল তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। টেনে নিয়ে গেল এক নির্জনে। আমাকে তোর কেমন মনে হয় বাঁধন? কেমন মনে হয় মানে? ঘনিষ্ঠ বন্ধুকে আবার কেমন মনে হবে? তাহলে আমরা কোনো কমিটমেন্ট আসছি না কেন? কমিটমেন্ট? কিসের? জানতাম এখন তুই এমন একটা অবাক হওয়ার ভানি করবি। তোর তো এখন অনেক অ্যাডমায়ারার। কিছুদিন থেকে মনে হচ্ছিল ইউ আর প্লেইং উইথ মি। মেয়ের জাতটাই আসলে এমন, বড় বেইমান জাত। মাথায় রক্ত চড়ে গেল সাথে সাথে। আমারই বন্ধু আমাকে এমন একটা ফালতু কথা বলতে পারে, কখনো ভাবতেও পারিনি। আচ্ছা মতো কিছু কথা শুনিয়ে দিলাম, তাতে রেজাল্ট কি হলো জানেন? ড্রাগ এডিক্ট হয়ে পড়ল, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল।
হঠাৎ একদিন খবর পেলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল সাজ্জাদ। কিন্তু তার আগে ইউনিভার্সিটিতে যেসব কথা উঠিয়ে গেল তাতে আমার ক্লাসে যাওয়া বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে কোনো হুঁশ ছিল না, পুরো এক সপ্তাহ বোবা হয়েছিলাম। ডাক্তারি ভাষায় যাকে বলে ক্লাসিক ডিপ্রেশন। বড় বড় ডাক্তার দেখালেন বাবা। ডাক্তার বললেন, আপনার মেয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু ভাবতো যাকে, তার কাছ থেকে এমন একটা ব্যবহার পেয়েছে তো, তাই সামরিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসুন, তবে এমন কোথাও যাবেন যেখানে আপনার মেয়ে খুব ব্যস্ত হয়ে যায়। যত শিগগিরই সে ওই ছেলেটিকে ভুলতে পারবে ততই তাড়াতাড়ি সে ভালো হয়ে উঠবে। এই হচ্ছে আমার গল্প। এবার আপনার গল্প শুনি। আমার কি গল্প? এমন অফ সিজনে এখানে কেন এসেছেন? স্রেফ বেড়াতে? সব গল্প সবসময় শুনতেও ভালো লাগে না, শোনাতেও না। আমার গল্পটা না বেড়াতে এসে এত পড়ছেন কেন আঙ্কেল? পেশায় উকিল বলে। একটু আগেই তোমার কথা ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, মেয়েটা আমার আজকাল খুব ফুর্তিতে আছে, সারা দিন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই তো মনে মনে প্রার্থনা করছিলাম মেয়েটা যেন আবার অসুস্থ হয়ে না পড়ে। তাহলে তোমাকে আবার রাত জেগে তার সেবা করতে হবে, আর নাওয়া খাওয়া ছেড়ে ডাক্তার খুঁজে আনতে হবে। আপনি মনে হয় খুব ভালো মানুষ আঙ্কেল। তুমিও খুব ভালো ছেলে। বাঁধন কোথায় আঙ্কেল? আর কোথায়, বনে বাদারে ঘুরছে। না, চলে যাই। একটু বেশি নির্জন জায়গায় এসেছি। এরপর এলে বাবাকে নিয়ে আসবো। আরে, আপনার তো হাত বেশ কেটে গেছে। বলেছিলাম না,
এত নির্জনে কখনো একা একা এখানে আসবেন না? আপনার কাছে আমার কথাগুলো এতই গুরুত্বহীন? আপনার কাছে কি আমি গুরুত্বপূর্ণ? এ প্রশ্ন কেন? গুন্ডাগুলোকে শায়েস্তা করতে গিয়ে এতটা রাফ না হলেও পারতেন। আমি তো চেয়েছিলাম এমন শাস্তি দিব যাতে আর কোনোদিন গুন্ডামি করার সাহসই না পায়। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি শুধু গিটারই ভালো বাজাতে পারেন। আচ্ছা, গুন্ডাগুলোকে দেখে আপনার একবারও ভয় লাগেনি? ভয় তো তাদেরই থাকে যাদের কিছু হারাবার থাকে। আর আমার তো এমন কোথাও কোনো মায়া নেই যেটা হারালে আমার সর্বনাশ হয়ে যেতে পারে। দুদিনে আপনাকে যা চিনেছিলাম এখন মনে হচ্ছে তা ভুল। ও, ভালো কথা মনে করিয়ে দিলেন। কিরে মা, কোথায় গেছিলি? সালমান সাহেবের সাথে কথা বলছিলাম বাবা। ছেলেটি খুব ভালো না রে মা? উনি গিটারও খুব ভালো বাজান। দেখুন, 22 বছর টিচিং প্রফেশনে আমি অনেক ছাত্র হ্যান্ডেল করেছি। কি বলবো, কিন্তু আপনার এই বোনের ছেলেটির মতো ছাত্র আমি পাইনি। সে ক্লাসে, হোস্টেলে কারোর সঙ্গে মেলামেশা করে না, কথা বলে না, চুপচাপ বসে থাকে। দিন দিন পড়াশোনা থেকেও মনোযোগ হারাচ্ছে। তার উপর মাথায় ঢুকেছে তার গিটার বাজানোর নেশা। ইদানিং কিছু বাজে ছেলে পেলে তার আশেপাশে ঘোরাঘুরি করছে। আপনি বরং তাকে হোস্টেল থেকে নিয়ে যান। এজন্য কি আমাকে খবর দিয়ে এনেছেন? হ্যাঁ, পৃথিবীতে ছেলেটির গার্জিয়ান বলতে তো এখন আপনি। ওর বাবা মা অনেক দিন ওকে দেখতে আসে না। আচ্ছা, ওদের খবর কি? তাদের 5 বছর সেপারেশন ছিল, ডিভোর্স হয়ে গেছে তাও প্রায় 3 বছর। বছর 2 হলো আমার বোন আবার বিয়ে করেছে, আর তার এক্স হাজবেন্ড বিয়ে করেছে গত বছর। তাদের নতুন সংসার নিয়েই হয়তো ব্যস্ত, যার জন্য ছেলেটাকে দেখতে আসতে পারে না। ছেলেটি আপন বলতে এখন সে আপনাকেই জানে। ওকে আপনি বাড়ি নিয়ে যান, দেখবেন আপনার স্নেহে শাসনে সে ভালো রেজাল্ট করবে। এসো এসো। চলো, সব গুছিয়ে নাও। এখন থেকে তোমাকে আর হোস্টেলে থাকতে হবে না। কোথায় যাব? তোমার বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি কি তোমার বাড়ি না? আন্টি, আমাকে কি আর গিটার বাজাতে দেবেন? কেন নয়, গিটার বাজাবে, পড়াশোনা করবে, সব করবে। এত বড় বাড়িতে এতদিন আমার মেয়ে একা ছিল, এখন থেকে তুমি তার খেলার সাথী হবে। এই নিন আপনার রুমাল। কে বলবে এটাতে রক্তের দাগ লেগেছিল? সব অপছন্দের দাগগুলি যদি এভাবে মুছে ফেলা যেত। আপনার অপছন্দের দাগটা কি? জানি জানি জানি, এক্ষুনি বলবেন। সব কথা শুনতে ভালো লাগে না, শোনাতেও ভালো লাগে না। জমা থাকুক, পরে বলবো। বলার সময় তো শেষ হয়ে যায়নি, আপনারা তো শিগগির চলে যাচ্ছেন না? কিন্তু আপনি তো আর বেশি দিন থাকছেন না। গুনে গুনে কতদিন? আজ ক্যালেন্ডারে দাগ কেটেছেন?
আপনি কি ঠিক করেছেন এখন থেকে সবসময় আমাকে এভাবে খোঁচা মেরেই কথা বলবেন? মাথা খারাপ? তাহলে ব্যাপারটা একদম বিউটিফুল হবে না। জানেন, আমার বাবা সবসময় একটা খুব মজার কথা বলেন, মানুষের জীবন যেহেতু একটাই, সে জীবনের প্রতিটি দিন থেকে যত বেশি আনন্দ তুলে নেওয়া যায় ততই লাভ। চলুন ঘুরে আসি, আর যতদিন এখানে থাকবো কেউ কারোর সাথে খোঁচাখুচি করবো না, তাহলে আমাদের সময়টা বেশ বিউটিফুল কাটবে। এবার মনে হয় আমার মুদ্রা দোষ নিয়ে একটা খোঁচা মারলেন। চলুন বেরিয়ে আসি। সেদিন যখন আমরা দোকানে বসে চা খাচ্ছিলাম, দোকানদার কি বলেছিল খেয়াল করেছেন? বলল, আপা আপনারা কি হানিমুনে আইছেন? কথাটা শুনে আমার খুব মজা লেগেছিল। হ্যাঁ, কথাটা আমিও শুনেছি, কিন্তু আমার একদম মজা লাগেনি। একটা কথা মনে রাখবেন বাঁধন, আপনি যেভাবে হাসতে পারেন সে হাসিটা শুধু আপনাকেই মানায়, আর আপনি যা পারেন সেটা আমি পারি না। এই যে আমার হাত পা গুলো দেখতে পাচ্ছেন না, একদম ফ্রি, কিন্তু জানেন এর মধ্যে একটা অদৃশ্য বন্ধন রয়ে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে আপনাকে যে আমি পছন্দ করে ফেলেছি সেটা কি আপনি বুঝতে পারেন? ওই দিন আপনারা চলে যাওয়ানোর পর গুন্ডারা দোকান আমার ভাঙ্গে দিয়ে গেছে। এখন আমি চলুম কেমনে স্যার? এই নিন। এখন বোধহয় আপনার চলতে কোনো অসুবিধা হবে না। এই নিন, যান। তুমি? ভূত দেখলে মনে হয়? তুমি কোত্থেকে? শুনলাম এখানে এসে কোন একটা মেয়ের সঙ্গে জড়িয়েছে। কথাটা শুনে আর দেরি করলাম না, সচক্ষে দেখতে চলে এলাম। আমি যা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। এখানে কোথায় উঠেছো তুমি? মিনু আন্টি বাড়িতে। তুমি এখানে এসেছো, অথচ মিনু আন্টি বাড়িতে উঠলে না কেন? তোমার মায়ের সঙ্গে আমার 4 সপ্তাহের চুক্তি ছিল। এই 4 সপ্তাহের মধ্যে আমি কাউকে দেখবো আশা করিনি, কাউকে কৈফিয়ত দেবো সেটাও আশা করিনি। 4 সপ্তাহ পুরো হতে কি আর বেশি দিন বাকি আছে? চলো চলো। কোথায়? মিনু আন্টি বাড়িতে। প্রশ্নই আসে না, তুমি যাও, আর আমার যদি ইচ্ছে হয় আমি পরে আসবো। তার মানে আমি যা শুনে ছুটে এসেছি তার অনেকখানি সত্যি। স্টপ ইট! আর একটা বাজে উক্তি যদি করো আমি তোমার মাকে আজই ফোন করব, আর আমাকে নতুন করে সব হিসেব করতে হবে। দেখো তো এই অরিজিনাল পেপারটা চিনতে পারো কিনা? এটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। ভেবেছো আমার মা তার সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিয়েছে বলেই? প্লিজ মিমি, প্লিজ, তুমি নিজেকে আর এত ছোট করো না। আমি কিছুতেই চাই না তুমি আমার কাছে তুচ্ছ হয়ে যাও। জানো, আমার মেয়েটা আবার কেমন আগের মতো হয়ে যাচ্ছে। ছবি তুলতে বের হয় না, সব সময় কেমন চুপচাপ বসে থাকে। ওর কি হয়েছে বলতে পারো? বাঁধন কোথায় আঙ্কেল? আপনার নামই কি বাঁধন? লোয়ার কোর্টের উকিল সাহেবের মেয়ে? জি। That means I've got the correct message, right? আমার নাম মিনি চৌধুরী।
চিটাগাংয়ের বিজনেস ম্যাগনেট আফসানা চৌধুরীর নাম শুনেছেন? আমি তার মেয়ে। আপনার লম্বা পরিচয় আমার জানার দরকার আছে কি? অফকোর্স অফকোর্স। এখানে বেড়াতে এসে যে মানুষটির সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ হয়েছে, সেই মানুষটি এখানে আসার আগে এই পেপারটিতে সাইন করে এসেছে, যাতে লেখা আছে মায়ের ভবিষ্যৎ আত্মীয়তার সূত্রে উত্তরসূরি হিসাবে মায়ের বিজনেসের সব দায়িত্ব সে নেবে। এই কয়েকদিনে যার এত আপন হলেন, তার এই গোপন তথ্যটি জানেন না তা কি করে হয়? আচ্ছা বলুন তো, এই আংটিটা আমার হাতে কি খুব বেমানান লাগছে? বাঁধনের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। সেদিন মিমির সঙ্গে যে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল, আমার মনে হয় সে ওটা শুনতে পেয়েছে। মিমি? মিমি কে? মিমি আমার খালার মেয়ে। ওদের বাড়িতে থেকে আমি লেখাপড়া করেছি, আর ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। দেখো সালমান, ছোটবেলা থেকে আমি লক্ষ্য করছি তুমি আমাকে বড় বেশি অবহেলা করো। তোমার সঙ্গে আড্ডা দিতে চাইলে কায়দা করে উঠে চলে যাও। Why? What's wrong with me? You never behave friendly. ভুলে যাবে না, আমি কিন্তু তোমাদের বাড়িতে আশ্রিত, and you are a daughter of a millionaire. আর এটাও সত্যি, without all these properties you are nothing. তোমার এত অহংকার কিসে? এক ছাদের নিচে বড় হয়েছি আমরা। তোমার মধ্যে দম্ভ করার মতো এমন কি স্পেশালিটি আছে যা আমার চোখে পড়ছে না? মা, কি মা? তুমি না আমাকে বিয়ে দিতে চাও? ছেলে খুঁজছো? হ্যাঁ, তোর কি কোনো পছন্দ আছে? হ্যাঁ, সালমান। আমি সালমানকে বিয়ে করতে চাই। বিয়ে করলে আমি তাকেই করবো মা, এবং সেটা এ মাসেই আয়োজন করো। কি বলছিস? যা বলছি ঠান্ডা মাথায় ভেবেচিন্তেই বলছি মা। পাত্র হিসেবে তাকে তোমার অপছন্দ নয় তো? যদি অপছন্দ না হয়, তবে বিয়ের মাধ্যমেই আমি অপমানের প্রতিশোধটা নিতে চাই না। সালমান তোকে অপমান করেছে, সেজন্য বিয়ে? না মা, এই ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। জেদ করে নতুন জীবন শুরু করা যায় না। সালমান খুব ভালো ছেলে, ওকে আমি খুব পছন্দ করি। আমি মনে করি অবশ্যই সে যথেষ্ট যোগ্য ছেলে। তাই বলে জেদ করে তুই তাকে বিয়ে করতে পারিস না। না মা, এটাও কিন্তু ঠিক। আমি সালমানকে ভালোবাসি। বন্ধনের মধ্যে দিয়ে আমি দেখতে চাই ও আমাকে ভালোবাসবে না কেন। আন্টি, ছোটবেলা থেকে আপনার মুখে শুনে এসেছি আমার মা ছিলেন নাকি অনেক ধনীর মেয়ে, আর সেই বৈষম্যের জন্য নাকি আমার বাবা মার কখনো মিল হয়নি। এটা শুনে এসেছি বলে হয়তো পুরো ব্যাপারটা আমার কাছে খুব আতঙ্কের মতো মনে হচ্ছে। কি করে ভুলি আপনার মেয়েও? কিন্তু এটা তো সত্যি, আমার মেয়ে তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এটাও তো সত্যি, আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি না। আমি ওকে ছোটবেলা থেকে বরাবরই অ্যাভয়েড করে এসেছি। কিন্তু কিন্তু আন্টি, পৃথিবীতে মা বাবার সব ভালোবাসা আমি আপনার মধ্যে থেকেই পেয়েছি। এই জন্যই হয়তো আমি আপনার কোনো কথাই উপেক্ষা করতে পারবো না। আমি বলছি তুমি ওকে বিয়ে করো, অসুখী হবে না। ও খুব জেদি মেয়ে,
একবার যা বুক থেকে বের করবে তাই করে ছাড়বে। ছোটবেলা থেকে তো তুমি ওকে চেনো, তুমি ওকে যতটা বুঝবে। তাছাড়া ও জেদি হলেও ভেতরে মনটা কিন্তু খুব নরম। বেশ, আপনি যা বলবেন তাই হবে। আন্টি, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে চাই। অবশ্যই, তোমার পরীক্ষা শেষ, তুমি এর মধ্যে কোথা থেকে ঘুরে আসো। তবে যাবার আগে আমি কিছু কাগজ রেডি করেছি, সেখানে সিগনেচার করবো কিনা বলে যেও। এর মধ্যে আমি সমস্ত প্রসিডিং এগিয়ে রাখতে চাই। কাগজ? কিসের কাগজ? আমার দুবার মাইল অ্যাটাক হয়ে গেছে, তাই আমি সুস্থ থাকতে থাকতেই আমি চাই আমার সমস্ত প্রপার্টি এবং কোম্পানি তোমাদের দুজনকে বুঝিয়ে দিতে। কাগজের বন্ধন দিয়ে আপনি সম্পর্কের বন্ধনটা চূড়ান্ত করে নিতে চাচ্ছেন আন্টি? সাইনটাও উনি করিয়েছেন। এখানে আসার একদিন আগে আমাকে দোকানেও যেতে হয়েছিল, এনগেজমেন্ট রিংটাও পরিয়ে দিয়ে এসেছি। কাল বাদে পরশু চিটাগাং ফিরে যাচ্ছি। জানি না বাঁধন আমার সঙ্গে আর কথা বলবে কিনা, তবে আঙ্কেল আপনাকে আমি যা বললাম আপনি প্লিজ বাঁধনকে বলবেন। অজান্তে যদি ওকে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে মাফ করে দিতে বলবেন। মানুষ যা চায় না সেটাই মানুষকে মেনে নিতে হয়, আর যেটা চায় সেটা সেটা হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলে। মানুষের একটা ছোট্ট জীবনে এত কষ্ট কেন থাকে বলতে পারেন আঙ্কেল? চলো চলো, এই চলো একটু মার্কেটে যাবো, আমাকে কয়েকটা শাড়ি কিনে দেবে। এখানকার মেয়েরা নাকি হাতে বোনা শাড়ি বানায়, দারুণ কোয়ালিটি। চলো না। ও, আমরা তো পরশু চলে যাচ্ছি। আপনারা কি আরো কদিন এখানে থাকবেন নাকি? আপনার মেয়ে হয়তো এখানে থাকার আর প্রয়োজন মনে করবেন আমরা চলে গেলে। তুমি কি বলতে চাও? কি বলতে চাই? যা বলতে চাই তার শোনাটা কি আপনার জন্য খুব আনন্দের হবে? বরং আপনি আর আপনার মেয়ে ওর কাছে কি চান বলতে পারেন? মিমি, এতদিন তো আমার আর ওর রিলেশনের কথা কিছু জানতেন না, কিন্তু এখন তো জানছেন। এখন না জানার ভান করে পথ থেকে সরে দাঁড়ালে হয় না? এসো না প্লিজ, এসো। আমি একাই তাহলে মার্কেটে চলে যাই। এসো। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আঙ্কেল, তোমরা চলে যাচ্ছ? কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার মেয়েটা যে কোথায় গেল, ক্যামেরা নিয়েও বেরোয়নি। কেয়ারটেকার বলছিল কয়েকটা বাজে ছেলে নাকি সকাল থেকে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে। আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় যে গেল মেয়েটা। এমন তো কখনো হয় না। কি বলছেন? সর্বনাশ! কোথায় যাচ্ছ?
কি আরো কিছু বলতে চান? আপনার কি মনে হয়? আমার মনে হওয়া না হওয়া দিয়ে আপনার কি কিছু আসে যায়? না, আমার কিছু আসে যায়। লম্বা চওড়া কথা বলবেন না প্লিজ। অবৈধ দখল যে নিতে চায় তার মুখে আর যা হোক লম্বা চওড়া কথা মানে না। নাটক করা বাদ দিন। একটা কথা মনে রাখবেন, হারিয়ে গিয়ে কিংবা লুকিয়ে থেকে নিজেকে আর যাই করা যায় গুরুত্বপূর্ণ করা যায় না। সেই জন্য যোগ্যতা লাগে। এখানে কি করছেন আপনি? চুপ করে থাকবেন না। আপনি জানেন না জায়গাটা খুব বিপজ্জনক? কত বড় একটা বিপদ হতে পারতো সেটা ভেবে দেখেছেন? যদি একটা কিছু হয়ে যেত তাহলে অন্য সবার অবস্থা কি হতো একটু ভেবে দেখুন তো। একটা বয়স্ক মানুষকে এইভাবে টেনশনের মধ্যে রাখা আপনার একদম উচিত হয়নি, জানেন? কি হয়েছে আপনার? আপনি কি জানেন না যে আমি চলে যাচ্ছি? এতগুলো দিন একসঙ্গে কাটালাম, সেই সৌজন্য থেকে অন্তত ঠোঁটে একটা হাসি তো আমি দেখতে পারি। আপনি কি আমার সঙ্গে একটা কথাও বলবেন না? কেন? আমার কি অন্যায় হয়েছে বলুন? আমি তো কোনো অপরাধ করিনি। আপনি যদি আমাকে পছন্দই করে ফেলেন, সে দায়িত্ব কি আমাকেই নিতে হবে? শুনুন, এটা কেউ বুঝতে না পারলে আপনাকে তো বুঝতে হবে, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। জোর করে একটা মানুষকে দখল করা যায়, কিন্তু একটা মানুষের মনকে তো কখনো দখল করে নেওয়া যায় না। বাঁধন, সেদিন বলেছিলাম না, আপনি যা পারেন আমি সেটা পারি না। স্বাধীনভাবে ইচ্ছে করলে আপনি একটা মানুষকে বলতে পারেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো সেটা বলতে পারি না। তাই বলে কি আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে বাঁধন? বোকা মানুষরাই সম্পর্ক নষ্ট করে। আমি অত বোকা নই। আপনাকে যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে আমি আপনার খুব ভালো বন্ধু হতে পারবো। স্রেফ খুব ভালো বন্ধু। চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে।